হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা অষ্টমী স্পেশাল লুক নিয়ে। আর এর আগেও আমি আমার চ্যানেলে অষ্টমী স্পেশাল লুক শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা অনেকেই তাতে অনেক কমেন্ট করেছো বা লাইক তো করেছো, দেখেছো। তো ভাবলাম আমি আরও একটা অষ্টমীর লুক নিয়ে চলে আসি। আর তার জন্য কিন্তু আজকে একটা নতুন অষ্টমীর লুক নিয়ে চলে এসেছি। আর এই অষ্টমীর লুকটা কিন্তু তোমরা যে কোনো বয়সের মেয়েরা করতে পারবে। শুধুমাত্র বিবাহিত হলে সিঁদুরটা পরবে, আর বিবাহিত না হলে সিঁদুরটা স্কিপ করবে। বাদ বাকি সমস্ত কিছু এ টু জেড সেম টু সেম থাকবে। আর খুব ইজি ওয়েতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। প্রতিটা প্রোডাক্টই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, আর একদম 300 টাকার মধ্যে কিন্তু তোমরা এই মেকআপ লুকটা পেয়ে যাবে। বেশি খরচা করার কোনো প্রয়োজন নেই, 300 টাকার মধ্যে এই মেকআপ লুক পেয়ে যাবে। আর এটা কিন্তু খুবই লং লাস্টিং, দেখতেই পাচ্ছ। দেখো আমি কিন্তু ঘামছি, দেখছো, তাহলেও কিন্তু মেকআপটা নষ্ট হচ্ছে না। তো তোমরাও কিন্তু এই রকম একটা মেকআপ লুক করে নিতে পারো অষ্টমীর দিন সকালে পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার সময়। তো তার জন্য এই মেকআপ লুকটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু অনেক কিছু স্কিপ করবে। আর এতে কিন্তু আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, ফার্স্টে আমি তোমাদের আমার চাঁদ বদনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার চাঁদ বদন, আর এটাকে আমি ভালোভাবে ফেস ওয়াশ করে ক্লিন করেছি। আর তারপরে ওয়েট টিউবস দিয়ে আর একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর তারপরে দেখো আমি এখানে বায়োটিকের টোনার নিয়ে নিয়েছি। এটা কিউকাম্বার টোনার, পোর্সগুলোকে টাইট করে, খুব ভালো একটা টোনার। কম টাকার মধ্যে যদি কোনো ভালো টোনার চেয়ে থাকো তো এটা খুবই ভালো। দেখো টোনারটাকে লাগিয়ে নিয়ে আমি কিন্তু ভালোভাবে ড্যাব ড্যাব মোশনে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। ড্যাব ড্যাবভাবে স্কিনে অ্যাপ্লাই করলে কি হয়, ভালোভাবে টোনারটা স্কিনের মধ্যে ঢোকে। এরপর দেখো আমি এখানে পন্সে সুপার লাইট জেল নিয়ে নিয়েছি। এটা কিন্তু ওয়াটার বেস একটা ময়শ্চারাইজার, সামারের জন্য খুব ভালো। অল স্কিন টাইপে তোমরা এটা ইউজ করতে পারো। এরপর যেটা করেছি আমি সুইস বিউটির স্টুডিও ফিনিশ প্রাইমারটা ইউজ করেছি। এটা কিন্তু খুবই ভালো, একদম পোর্সগুলোকে লক করে দেয়। আর তার সাথে স্কিনটা একদম একটা মানে ব্লার এফেক্ট দেয়, খুবই ভালো। আর ফাউন্ডেশনগুলোকে ভালোভাবে অ্যাপ্লাই করতে সাহায্য করে। এরপর আমি যেটা করেছি, তারপর কিন্তু আমি আমার ভালোভাবে আইব্রোটা ফিল করে নিচ্ছি। আর এখানে ফিল করছি কিন্তু আমি ইউ ক্যান বি প্রিটি অল সেট থেকে একটা ডিপ ব্রাউন কালার নিয়ে, আর সেটাকে ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ডও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ স্পুলি ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটা লাইট কনসিলার নিয়ে আমি আমার আই বেসটা রেডি করে নেবো, আর আইব্রোটাকে ডিফাইন করে নেবো। তো এখানে আমি কনসিলার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি সুইস বিউটির একটা লাইট মোয়েন কালার, খুব ভালো। এটা আমার স্কিন থেকে 2 থেকে 3 টোন লাইট। আর সবসময় আই বেস যখনই করবে তখনই কিন্তু একটা লাইট কনসিলার নেবে, যতটা পারবে লাইট নেবে, কিন্তু একেবারে হোয়াইট বেস কখনো ইউজ করবে না, তাহলে যে কোনো কালার দেবে সেটা একটা কুল টোনে পরিণত হবে। তো সবসময় লাইট কালার দিয়ে কনসিল করে নেবে নিজের আইব্রোটা, এবং খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ডও করবে। আর সবসময় শেপ দেওয়ার সাথে হালকা হাতে একটা শেপটা দেবে, নইলে কিন্তু নষ্ট হয়ে যাবে শেপটা। এরপর দেখো আমি কিন্তু ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপর কিন্তু আমি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এরপর আমি যেটা করেছি, আমি এবার এখানে আই মেকআপটা পরে করব। আমি আগে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবো। আর ফাউন্ডেশন হিসেবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মেপলিন ফিটমির 128 নাম্বার শেডটা নিয়েছি। এটা একদম আমার স্কিন টোনের শেড, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, কারণ এটা একটু বেশি টাইম যদি রেখে দেওয়া হয় না, তাহলে সেটা একদম প্যাচিনেস চলে আসে স্কিনের মধ্যে। তাই জন্য খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এরপর দেখো যেটা দিয়ে আমি আমার আই বেস রেডি করেছিলাম তার থেকে 1 টোন ডিপ, মানে আমার স্কিন থেকে 1 টোন লাইট একটা কনসিলার দিয়ে আমি কিন্তু ভালোভাবে আমার হাইলাইটিং এরিয়াগুলোতে কনসিল করে নিচ্ছি। আর এটাও কিন্তু সুইস বিউটিরই কনসিলার। তো দেখো আমি কনসিলার লাগিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি। আমি সবসময় ব্রাশের সাহায্যে ব্লেন্ড করাটাই প্রেফার করি, তার কারণ ব্রাশের সাহায্যে ব্লেন্ড করলে প্রোডাক্টটা অনেক কম অ্যাবজর্বড হয়, আর ব্লেন্ডারে অনেকটাই প্রোডাক্ট অ্যাবজর্ব করে নেয়। তো আমি একটু কিপটে টাইপের মানে মনোবৃত্তির মানুষ আর কি। তো যাতে প্রোডাক্ট নষ্ট না হয় সেই কারণে আমি যতটা পারা যায় ভালোভাবে প্রোডাক্টটা ইউজ করে নিতে চেষ্টা করি। এরপর দেখো আমি আজকে নতুন একটা ব্লাশার নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু রিনির সম্ভবত সামার স্ল্যাশ বলা হয় এই ব্লাশারটাকে। এখানে আমি পেয়ে গিয়েছি একটা অরেঞ্জিশ টাইপের ব্লাশার, দেখতেই পাচ্ছ কতটা ভালো, একদম পিচি অরেঞ্জ কালার। আর খুব ভালো কালারটা, মানে আমি হাতে নিয়েছি, হাতের আঙুলটাই আমার অরেঞ্জ হয়ে গিয়েছিল। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ দিচ্ছে। এটা অ্যাপ্লাই করার সময় বারবার মনে হচ্ছিল যেন আমি ইনসাইডেরই চিকটিন ব্লাশ অ্যাপ্লাই করছি। খুবই ভালো, একদম ন্যাচারাল একটা এফেক্ট দেয়। আর এটা তোমরা মেকআপ ছাড়াও ইউজ করতে পারো, অনেকটা টাইম স্টে করে লং ওয়্যার। এরপর দেখো আমি কিন্তু ইনসাইডে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে কিন্তু ভালোভাবে মেকআপটাকে সেট করে নিচ্ছি। শীত গ্রীষ্ম বর্ষা যখনই তোমরা মেকআপ করো না কেন, ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে মেকআপ সেটটা কিন্তু মাস্ট, নইলে মেকআপটা কোনোভাবেই লং লাস্টিং হবে না। এরপর দেখো আমি কিন্তু আমার আই মেকআপটা এবার কমপ্লিট করতে চলেছি। আর হ্যাঁ, এর মাঝে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু গলাতেও সবসময়
ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, কারণ শুধু মুখে অ্যাপ্লাই করলে আর যদি গলায় না করো আর মুখটা যদি একটু বেশি ফর্সা হয়ে যায় তাহলে কিন্তু ভূতের মতো লাগবে। তো সবসময় মুখ গলা দুটোকে একসাথে ফাউন্ডেশন লাগাবে এবং দুটোকেই পাউডার দিয়ে সেট করবে। তো দেখো এরপরে আমি আমার কথা বলতে বলতে আই মেকআপটা কমপ্লিট করেই ফেলেছি, প্রায় দেখতেই পাচ্ছ একটা রেড কালার দিয়ে ভালোভাবে ক্রিজের উপর দিলাম, তারপরে ক্রিজের উপরে ইয়েলো কালার দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করেছি। এরপর আউটার কর্নারের দিকে একটু ডিপ ব্রাউন কালার দিয়েছি আর সেটাকে কিন্তু রেডের সাথে ভালোভাবে আবারও ব্লেন্ড করেছি। আর নেক্সট আমি যেটা করেছি একদম কাট ক্রিজের এফেক্ট দেওয়ার জন্য একদম ক্রিজ বরাবর ইনার কর্নার থেকে একদম লিড পর্যন্ত একটা শিমার কালার দিয়ে দিয়েছি, ব্রাউন হাইলাইট করে দিয়েছি আর এটা একটা লাইনার লাগিয়ে নিলাম। আর লাইনারটা কিন্তু রয়েছে ল্যাকমির লাইনার। তোমরা যদি লাইনারের কোনো টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সাথে লাইনার টিউটোরিয়ালটা শেয়ার করে নেওয়ার। তো আজকে খুব একটা ডিটেলসে গিয়ে লাইনার টিউটোরিয়াল তোমাদের দেখাচ্ছি না, তার কারণ অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা যদি প্রতিটা জিনিস আমি তোমাদের সাথে ডিটেলসে। এরপর দেখো আমি আমার ফেসে ব্রঞ্জিং করে নিচ্ছি, আর ব্রঞ্জিংটা করেছি কিন্তু ইউ ক্যান বি প্রিটি অল সেট আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রঞ্জার কালার নিয়ে, আর ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা কথা তোমাদের বলে দিই, দিনের বেলা যখন মেকআপ করবে ব্লাশারটা একটু হেভি হলেও কখনোই ব্রঞ্জারটা হেভি করবে না, তাহলে কিন্তু অনেকটা আর্টিফিশিয়াল লাগবে। তো সবসময় চেষ্টা করবে ব্রঞ্জিংটা এড়িয়ে চলার দিনের বেলার মেকআপের ক্ষেত্রে। তো দেখো এবারে আমি আমার ব্লাশারটা কমপ্লিট করে নিচ্ছি, আর ব্লাশারটা করেছি কিন্তু আই ম্যাজিকের প্যালেট থেকে, একমাত্র এটাই একটু দামি প্যালেট ইউজ করেছি, তাছাড়া কিন্তু আমি প্রতিটা প্রোডাক্টই তোমাদের সাধ্যের মধ্যে ব্যবহার করার চেষ্টা করেছি। এরপর দেখো ইনসাইডেরই একটা এইচডি হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটার নিয়ে আমি আমার হাইলাইটিং জোনগুলোকে ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি আর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। তোমরা মেকআপের যে কোনো প্রোডাক্ট যে কোনো জায়গায় ইউজ করো না কারণ সেটাকে ব্লেন্ডিংটা ভালোভাবে করতেই হবে, নইলে কোনোভাবেই মেকআপটা তোমরা দাঁড় করাতে পারবে না। তো চেষ্টা করবে সবসময় ব্লেন্ডিংটা ভালোভাবে করার। এরপর দেখো আমি আমার পুরো ফেসে যেখানে যেখানে হাইলাইটার দেওয়ার ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, তারপর কিন্তু গলায় হাইলাইটার লাগানোটাও কিন্তু মাস্ট। তো এরপর আমি পুরো মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি ইনসাইডের একটা ফিক্সার দিয়ে, এটা কিন্তু খুব ভালো একটা ফিক্সার, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা ফিক্সার। আর এরপর দেখো আমি আমার লিপটাকে লাইন করে নেবো, আর লিপটাকে লাইন করার জন্য ইউজ করে নিচ্ছি সুইস বিউটি লিপ লাইনার, শেড হচ্ছে রয়্যাল রেড। এটা দিয়ে কিন্তু আমি আমার লিপটাকে লাইন করে নিচ্ছি, আর তারপর কিন্তু আমি এখানে একটা লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আর লিপস্টিকটা ছিল কিন্তু মাই গ্ল্যামের পোজ এইচডি লিপস্টিক, খুব ভালো লিপস্টিক, অনেকটা টাইম লং লাস্টিং করে আর তার সাথে খুব পিগমেন্টেশন রয়েছে, মানে তোমরা কিছু খেয়ে যদি লিপস্টিকটা উঠেও যায় তোমার চাপ নেওয়ার কিছু নেই, লিপের যে টোনটা সেটা কিন্তু ঠিক রয়েই যাবে। এরপর দেখো আমি আমার হার পরে নিচ্ছি, তারপর কানের দুল পরে নিচ্ছি, সমস্ত কিছু নিয়ে আমি আমার মেকআপটা কমপ্লিট করতে চলেছি। তোমরা অষ্টমীর দিন সকালে যে কোনো টাইমে এই রকম একটা মেকআপ করে পুজো দিতে যেতেই পারো, সেটা অষ্টমীর দিন সকালে হোক অথবা যে কোনো দিন সকালে পুজো দেওয়ার সময় তোমরা এই লুকটা কমপ্লিট করতেই পারো। খুবই ভালো একটা লুক তোমাদের সাথে শেয়ার করেছি, তার কারণ এটা খুব ইজি ওয়েতে শেয়ার করেছি, তার সাথে সবথেকে বড় কথা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে শেয়ার করেছি। যাই হোক, তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো, তোমাদের কতটা হেল্পফুল হলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। আর শর্টসগুলো কিন্তু অবশ্যই দেখবে, শর্টস ভিডিওতেও কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকেই। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণ অবশ্যই আমার চ্যানেলটা ওয়াচ করো। বাই বাই।